লগে তোর বিয়া ঠিক করছি এই বিয়ের আসর করে আরে পুলিশে ধরিয়া ওই গেছে রে মাগো ও আল্লাহ। নাসিমার কোনোদিনও বিয়ে হবে না, কোনো ছেলে নাসিমার দিকে ফিরেও তাকাবে না। আমি তাকাবো নাসিমার দিকে, আমি নাসিমাকে বিয়ে করবো। বান্ধবী 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 কি হয়েছে এমন করতেছো? খেলবেন না বান্ধবী, তোমার বিয়াটা মনে হইবে না, তোমার বিয়াটা মনে হয় ভাঙ্গে গেছে। কে? মোর বিয়ে ভাঙে গেছে কে? তোমার যে বিয়া করতে আইছিল হ্যাঁ তো একজন মাদক ব্যবসায়ী জুয়ারি। এইমাত্র পুলিশ আইয়া বিয়ার আসর থেকে ঘরে তুইলা লইয়া গেছে। এইয়া তোর বাপে সহ্য করতে না পাইরা অজ্ঞান হইয়া পড়ছে। মোর আব্বু অজ্ঞান হয়ে গেছে? আব্বু কি ভাব করছি বাবা, তুমি শান্ত হও। ওরে মা, আমার কিছু হয় নাই, যা ক্ষতি অনেক তোর হইছে। যে বলার লগে তোর বিয়া ঠিক করছি এই বিয়ের আসর করে আরে পুলিশে ধরিয়া ওই গেছে রে মাগো ও আল্লাহ। ও আল্লাহ, আমি কি অপরাধ করছি? মোর একমাত্র ভাইয়া, আমার কঞ্চার টুকরা, আমার ভাইয়া কি পাপ করছে আল্লাহ। অহন আর কাইন্দা কাইটা কোনো লাভ হইবে না হায়দার ভাই। আপনার মাইয়াটা আসলে একটা অলক্ষী, তা না হইলে এই বিয়ের আসরে কি বিয়াটা ভাঙ্গে যাইতে? হ্যাঁ, আপনার মাইয়ার জীবনে আর কোনোদিন বিয়ে হইবে না। বিয়া তো দূরের কথা, কোনো পোলা এই মাইয়ার দিকে তাকাইবই না। বিয়ার আসরে যেই মাইয়ার বিয়া ভাঙ্গা যায় ওই তো একটা অলক্ষী, ওর মুখ দেখলেও পাপ হয়। এই মাইয়া চুপ করে রইছো কা? কার লগে আকাম কুকাম করছো হেইয়া কও, যার পিনে এই আজকে বিয়ার আসরে তোমার বিয়াটা ভাঙ্গা গেছে। আপনারা চুপ করেন। আমার ভাতিজি আর আমার ভাইরে নিয়া এইসব বাজে বাজে কথা বলবেন না। আমার ভাতিজি এই ধরনের কোনো কাজ করতেই পারে না। এমন কিছু করতেই পারে না, না করলে বিয়াটা বাঁধছে কেমন তারা? চাচা বোঝেন নাই, এরকম দামড়া একটা চাচাতো ভাই আছে, কদিন ধরে দেখতেছি এনেই থাকে। চাচতো বোনের লগে লটর পটর আছে, দেখেন গিয়া। হ্যাঁ, তুই ঠিকই কইছ। চুপ করেন আপনারা। আমার চাচাতো বোন আর চাচাকে নিয়ে আর একটা বাজে কথা আপনারা উচ্চারণ করবেন না। কেমন মানুষ আপনারা? একটা মেয়ের বিয়ে ভেঙে গেছে বিয়ের দিন, আর সেই দোষটা আপনারা মেয়েটার উপর চাপিয়ে দিচ্ছেন। যার সাথে নাসিমার বিয়ে ঠিক হয়েছে সে একটা খারাপ লোক, একটা বাজে লোক। সে নিজে মাদকাসক্ত, সে মাদকের ব্যবসার সাথে জড়িত। সেজন্য পুলিশ এসে লোকটাকে ধরে নিয়ে গেছে, আপনাদের সামনে তো ধরে নিয়ে গেল। আপনারা তো সাক্ষী সেটার। সবকিছু জেনে শুনে তারপরেও আপনারা পুরা ঘটনার দোষটা চাপিয়ে দিচ্ছেন নাসিমার উপরে। যা ইচ্ছে হচ্ছে, যা মনে হচ্ছে বানিয়ে বানিয়ে যা তা বলছেন আপনারা। আপনারা এখানে যারা উপস্থিত, আপনারা তো সবাই আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন, আমাদের শুভাকাঙ্ক্ষী, তাই না? আপনাদের তো উচিত ছিল এরকম একটা সিচুয়েশনে নাসিমাকে সান্ত্বনা দেওয়া, আমার চাচাকে সান্ত্বনা দেওয়া, আমাদেরকে সান্ত্বনা দেওয়া। অথচ আপনারা কি করছেন? কাটা গায়ে এমন ভাবে নুনের ছিটা দিচ্ছেন যে মানুষটা যদি ইচ্ছেও করে, সে যদি চায়ও, তারপরে তার মধ্যে আর বেঁচে থাকার কোনো ইচ্ছাই আসবে না। আসলে আপনারা সমাজের মানুষগুলো না এরকম স্বার্থপর। সুখের দিনে চলে আসেন সুখের ভাগ নিতে, কিন্তু একটা বিপদের সময় পাশে দাঁড়ানোর সৎসাহসটা কারো হয় না। আপনারা কি বললেন এই মাত্র? নাসিমার কোনোদিনও বিয়ে হবে না, কোনো ছেলে নাসিমার দিকে ফিরেও তাকাবে না। আমি তাকাবো নাসিমার দিকে, আমি নাসিমাকে বিয়ে করব। বাবা সাগর, তুমি মোর মাইয়া নাসিমারে বিয়ে করবা? আমি নাসিমাকে বিয়ে করব। বাবা, আমি নাসিমাকে বিয়ে করতে চাই।
চাচা, নাসিমা, ওরা অনেক ভালো মানুষ বাবা। এতগুলো গ্রামবাসীর সামনে আমার চাচার বিশাল বড় অপমান হয়ে গেছে। এত বড় অপবাদ নিয়ে সারাটা জীবন নাসিমাকে ধুকে ধুকে মরতে হবে। আমি এটা কোনোভাবে মেনে নিতে পারবো না। প্লিজ তুমি আমাকে অনুমতি দাও, আমি নাসিমাকে বিয়ে করতে চাই। সাবাস সাবাস সাগর, তুই প্রমাণ করে দিলি তুই আমার ছেলে। আমি তোকে অনেক তুচ্ছতাচ্ছিল্য করতাম, কিন্তু তুই যে এত বড় মাপের মানুষ, এত বড় মনের মানুষ, আজকে আমি টের পেলাম। তুই তো আমাদের বংশের মান মর্যাদা রক্ষা করলি। যা, তুই নাসিমাকে বিয়ে কর। মা, তুই কি সাগরের বিয়ে করবি? এই যে কাজী সাহেব, খাড়াই দেশুন কে সেট করে বিয়ে করান, মোর বাস্তির বিয়ে হইবে হিরণ লাগে। আর এই যে বাট্টু শয়তান, আর পিছে যে কটা খাড়াই রইছেন, এখন বই যে গিবত গাইছেন, বদনাম হচ্ছেন, এই সব পরে না গিললে যাইবেন না, হেলে করে খবর করে ছাড়িয়ে দিন।